হায়াত তাহরির আল শামসের যারা ইনিশিয়ালি মেম্বার ছিল তারা কিন্তু সবাই আল কায়দা বা এই ধরনের এক্সট্রিমিস্ট ফিলসফিতে বিশ্বাসী ছিল। এবং উনি যখন 2000 জেল খাটেন, যে যখন অ্যারেস্ট হলেন, যে আল কায়দা 3 সালে উনি আল কায়দায় যান এবং 6 সালে গিয়ে উনি আটক হন। এবং ধারণা করা হচ্ছে যে সেই সময়ে আটককালীন সময়ে কোনো মিডিয়া বলছে যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে ইউএস এর সাথে। কারণ একটা সালটা যদি আমরা খেয়াল করি যে উনি মুক্তি পান 11 সালে, আর ওই বছরে কিন্তু সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় এবং তখন থেকে উনি স্বপ্ন দেখেন যে এই ধরনের এক্সট্রিমিস্ট গ্রুপের বাইরে গিয়ে এবং দীর্ঘদিন যেসব সুন্নি সিরিয়াতে একটি নির্যাতনের শিকার তাদের পক্ষে নির্ধারণ করে দেওয়া ছিল। সো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে ওখানে এক ধরনের, তো একটা আমরা বুঝতে পারি যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল যে প্লেয়ারে অ্যাক্টিভ তাকে পিক করেছে বা সাপোর্ট করেছে, নাহলে যে গতিতে এগিয়ে গেছে তার সঙ্গে অবশ্যই জনগণের যে সাপোর্ট সিরিয়াতে ওয়েলকাম করা বা প্রতিরোধ গড়তে না পারা ঠিক আছে, বাট সাথে সাথে কিন্তু আসাদের যারা অনুগত ছিলেন তারাও কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি একদম দামেস্ক পর্যন্ত, যে কারণে একটু আগে সোহরাব ভাই বলেন যে কেউ তো মারা গেছে কিনা, আমরা এখন পর্যন্ত এরকম কোনো খবর পাচ্ছি না। রিকনসিলিয়েশনের যে কথাটা বললেন আপনি, আমি মনে করি যেটা খুব গুরুত্বপূর্ণ। তার যে স্টেটমেন্টটা প্রথমে বলছে যে আমরা কোনো ধরনের প্রতিশোধ কারোর সাথে নিতে চাই না এবং যারা আসাদের পক্ষে যুদ্ধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিতে চাই। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল, আজকে গত কয়েকদিন ইনফ্যাক্ট দামেস্কে যারা ছিলেন তারা ভাবছিলেন যে এই যুদ্ধে কতটা প্রাণহানি হয় বা কতটা গোলাগুলি, সেটা কিন্তু হয়নি, এই জন্য হতাহতের সংখ্যাটা অনেক কম। এবং তৃতীয় যেটা, যে উনি বলেছেন যে আমরা সরকারি যে সিস্টেমটা ওয়ার্ক করছে এবং তাদের প্রাইম মিনিস্টারের বক্তব্য আমরা গত 2-3 দিন শুনছি, সেটাকে তারা ওয়ার্ক করতে দেবেন আনটিল যে যারা ক্ষমতা নেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বলছে এই সিস্টেমটা ওয়ার্ক করবে। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে উনি বলেছেন যে সুন্নিরা শিয়ারা যাই করুক না কেন, আমরা এই মুহূর্তে শিয়াদের উপর কোনো প্রতিশোধ নেব না। তাহলে এই 4টি জিনিসকে যদি আমরা সামনে রাখি তাহলে মনে হচ্ছে যে এক ধরনের স্থিতিশীলতা তার মধ্যে রয়েছে এবং এই স্থিতিশীলতার পেছনে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যে প্ল্যান বা তাদের যে পরিকল্পনা বা যারা যেভাবে সিরিয়াকে সাজাতে চেয়েছে তার একটা আমরা প্রতিফলন হয়তো বা দেখব।